Assalamu alaikum everyone. Welcome back to another video of the 65 compiler. আজকে হচ্ছে একটা new topic number 3. So it's really basic stuff কিন্তু আমরা হচ্ছে গিয়ে for course sake we have to do it. There are some advanced stuff to it. We will be going through the basics first. So hey, this is your academic backend Sandit Hawk. So let's start today's video. Before we start আমরা হচ্ছে গিয়ে কিছু ডেফিনিশনস দেখব যেরকম যেটা আমরা অলরেডি জানি বাট আমি আবার রিভাইজ করে দেওয়ার চেষ্টা করতেছি ইন্টিজার রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার সো ইন্টিজার বলতে আমরা কি বুঝি ইন্টিজার হচ্ছে গিয়ে নাম্বারস যেগুলা যেগুলা হচ্ছে গিয়ে মনে করো নট আর ইরেশনাল নাম্বার একটা রেশনাল নাম্বার এটা বলতে কি বুঝি this is 3/2 right এটা মানে একটা হোল নাম্বার না so this cannot be an integer okay এরপরে হচ্ছে গিয়ে 1.5 okay just another version of 3/2 এটা একটা হচ্ছে কি ইরেশনাল নাম্বার 1.5 একটা হোল নাম্বার না তুমি 1.5 ম্যাঙ্গোস জীবনে এক্সিস্ট করে না হ্যাঁ বলতে পারো যে 1 ম্যাঙ্গো আর হাফ ম্যাঙ্গো বাট integers are basically that যে only whole numbers like 1 -1 0 2 okay 1 million or whatever okay but not a irrational number real number হচ্ছে যেটা মাইনাস ইনফিনিটি আর পজিটিভ ইনফিনিটির ভিতরে নেগেটিভ ইনফিনিটি আর পজিটিভ ইনফিনিটির ভিতরে যে রেঞ্জটা থাকবে আর সিন্স এটা দেখতেছি আমরা ওপেন ব্র্যাকেট দেওয়া এর মানে হচ্ছে গিয়ে এই দুইটা বাদে বাকি সব এটা রেঞ্জে আমরা ফার্স্ট এভার ডিসক্রিট ম্যাথ ভিডিওতে আমরা এটা জানতাম যে ব্র্যাকেট কীভাবে কাজ করে সো এই রেঞ্জটা মনে করো এই দুইটা নাম্বার বাদে এর ভিতরে বাকি যতগুলো নাম্বার আছে এগুলো সব রিয়েল নাম্বারস আর কমপ্লেক্স নাম্বারে কি কমপ্লেক্স নাম্বার ইজ বেসিকলি অ্যান ইন্টিজার আর প্লাস অ্যান ইমাজিনারি নাম্বার দিস ইজ বেসিকলি আনকাউন্টেবল ইমাজিনারি নাম্বারটা এটা আমরা হচ্ছে গিয়ে আমরা পড়ে আসছি উই ডোন্ট হ্যাভ টু গো ইন ডেপথ টু ইট বাট কমপ্লেক্স নাম্বার ইজ বেসিকলি জাস্ট আ রিয়েল নাম্বার প্লাস অ্যাডিশনালি একটা ইমাজিনারি নাম্বার অ্যাড করা থাকে আই ফর ইমাজিনারি ওকে সো নাও ইফ উই look at the definition of division আমার I mean it's kind of funny but আমরা আগে ডিভিশন করতাম আমরা ডিভিশনের মিনিংটা বুঝবো সো ডিভিশন বলতে কি বলে সান্দিত কি পড়াইতে আসছে ডিভিশনের মিনিং সো ডিভিশন ইজ বেসিকলি যখন হচ্ছে কি একটা নাম্বারকে ভাগ করা হয় ইনটু সেভারাল পার্টস রাইট what however মানে you can express it in different ways suppose you can say 3 divided by 2 equals to 1.5 right you can say 4 divided by 2 2 is equals to what 2 right so এখানে আমরা কি করতেছি let's assume যে হচ্ছে গিয়ে this is b আর this is a আমরা বলতেছি যে b divided by a what if আমরা হচ্ছে গিয়ে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট করে ফেলি তাহলে কি হবে তাহলে আমরা এরকম লিখবো যে a divides b ওকে এটা এটা আমরা বুঝছি সো a divides b যদি আমরা বুঝে থাকি তাহলে এটার ডিনোশনটা হবে এরকম এখন এই জিনিসটা মানে কি সান্দিত এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যেটা ডিভাইড করতেছে নট যে ডিভাইড হইতেছে লেটস সে 4 ডিভাইডেড বাই 2 সো 2টা ডিভাইড করতেছে না হইতেছে অফকোর্স করতেছে ডিভাইডটা মানে একটা ভাঙতেছে কত অংশে 2 অংশে সো হচ্ছে গিয়ে এটা হবে আমাদের ডিভাইজার আর বি সিন্স ডিভাইড হইতেছে তাহলে এটা হবে ডিভিডেন্ড প্রশ্ন হলো এই জিনিসটা কি এই যে মাঝখানে লাইন আছে দিস মিনস যে ডিভিশনটা কমপ্লিট হয়েছে মানে কোনো রিমাইন্ডার থাকে নাই ধরো হচ্ছে গিয়ে আমরা 4 ধরছি আর 2 সো 4 ডিভাইড বাই 2 কত সো আমরা এরকম 2 নেই আর এটা 2 টাইমস 2 ইজ 4 তো 0 সো আমাদের রিমাইন্ডার আছে নাই বাট আমরা যদি দেখি যে 3 ডিভাইড বাই 2 তাহলে টাইমস 1 তো মাইনাস 2 রিমাইন্ডার আছে না অফকোর্স রিমাইন্ডারকে ক্রস আউট করা যায় কিন্তু তখন এটা ডেসিমেল নেওয়া হবে তখন তো আর ইন্টিজার থাকবে না সো নিয়মটা হলো যে এটা মানে দিস থিং যে এ ডিভাইডস বি হ্যাঁ এ ডিভাইডস বি এর নোটেশন হচ্ছে কি এটা যে এ পরে একটা মাঝখানে লাইন থাকবে পরে বি সো এ ডিভাইডস বি only happens when there is no remainder when it is an integer ঠিক আছে
ইন্টিজার হচ্ছে একটা কোশেন্ট। কোশেন্ট কি সন্দীপ? কোশেন্ট হচ্ছে গিয়ে এই যে এটা আমরা যে ডিভাইড করলাম এই পার্টটা, সো ডিভাইজার কার সাথে মাল্টিপ্লাই হয়ে ডিভিডেন্ডটা হচ্ছে ওটাকে কোশেন্ট বলে থাকে নর্মাল ডিভিশনে। সো দিস ইজ আওয়ার কোশেন্ট। সো ইন্টিজার যদি আমাদের কোশেন্ট যদি ইন্টিজার হয় আর আমাদের রিমাইন্ডার যদি জিরো হয়, তাইলে আমরা বলতে পারবো এ ডিভাইডস বাই বি। যদি আমাদের রিমাইন্ডার মনে করো লেটস সে এরকম হয় যে মানে আমরা এটা বলতে পারি যে 2/8 এরকম বলতে পারি না, কারণ অ্যাকচুয়ালি কোনো রিমাইন্ডার থাকবে না। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে 2/5, কারণ আমরা জানি 5 প্রাইম নাম্বার, সো 2 দিয়ে ডিভাইড হবে না, অলরেডি এটা আমরা জানি। সো মোর অন প্রাইম নাম্বার ইন দ্য নেক্সট ভিডিও। সো 2 ডিভাইড বাই মানে 2 ডিভাইডস এ 5টা হবে না, কারণ রিমাইন্ডার আসতেছে একটা। I think that is 3, right? Remainder 3 আসতেছে। So this is why this is okay and this is not. Hope you have understood যে কোন সময় আমরা a divides b টা লিখতে পারবো। ওকে, নাও আমরা ডিভিশন অ্যালগরিদম একটু যদি দেখি। ডিভিশন অ্যালগরিদম কি? বেসিক্যালি একটা রিপ্রেজেন্টেশন, এটা এত আহামরি কিছু না। সো লেটস সি ডিভিশন অ্যালগরিদম আমরা কিভাবে করব। ডিভিশন অ্যালগরিদম হচ্ছে এরকম যে ধরে নিলাম আমাদের ডিভাইজার ডিভিডেন্ড তো আমরা জানি, তো আমরা ডিভাইজার একটা নিই, ডিভিডেন্ড একটা নিই। ডিভিডেন্ড হচ্ছে কি আমাদের 8, এর মানে আমাদের এ কত, এর ভ্যালু কত 8, ইকুয়াল সাইন দিলাম। ফরম্যাটটা আমি জাস্ট কপি করতেছি ডিভিশন অ্যালগরিদমের। এরপরে আমাদের কি ডিভাইজার, না ডিভাইজার আমরা 2 দিই। ওকে, 2 দিলাম, গুড। এখন আমাদের ফর্মুলাটা হলো a ইজ ইকুয়ালস টু ডি কিউ প্লাস আর, যেখানে কিউ হচ্ছে কোশেন্ট, আর হচ্ছে রিমাইন্ডার, ডি হচ্ছে ডিভাইজার, আর এ হচ্ছে গিয়ে ডিভিডেন্ড। আর আরেকটা নিয়ম আছে যে এটা যে আর এর ভ্যালু ডির চেয়ে কম হবে আর জিরো ইকুয়ালস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বাট স্মলার দ্যান ডি। এটা একটু পরে আসতেছি যে এটা কিভাবে হয় বা হোয়াট ডাজ ইট মিন। সো a ডিভাইড বাই 2 যদি করি আমরা, তাইলে টাইমস, সো 4 is 8, রাইট? তাইলে আমাদের কোশ্চেনটা কি 4 না? সো আমাদের যদি কোশ্চেন 4 হয় তাহলে আমরা এরকম লিখলাম, প্লাস কি দিব আমরা, সিন্স আর তো 0 তাই আমরা প্লাস 0 দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা একটু মিলাতে যাই, 2 টাইমস 4 কত? 2 টাইমস 4 তো 8 আমরা জানি, প্লাস 0 মানে কোনো চেঞ্জ হচ্ছে না। সো দিস ইজ ইকুয়ালস টু দিস, রাইট? নাও ইফ উই ডু অ্যানাদার ম্যাথ ওয়্যার আমাদের 2 times like 2 divided by 7. Okay, so what happens here is 2 times 7, so we do 2 4 3, we do 3 and minus 6, that's 1. So আমরা বলতে পারি যে 7 is equals to 2 bracket, আমাদের কোশ্চেন্ট কি? কোশ্চেন্ট হচ্ছে কি আমাদের 3 ফর দিস কোয়েশ্চেন। সো 3 প্লাস আমাদের রিমাইন্ডার কত 1। সো এখন যদি দেখি স্টিল মিলতেছে নাকি, 3 টাইমস 2 6, 6 এর প্লাস 1 যে 7। সো ইয়া, দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, সো অ্যালগরিদম অ্যাকচুয়ালি মেক্স সেন্স। এখন আমরা যদি ডিভিশন অ্যালগরিদম বুঝে থাকি, তাইলে আই উইল রিকোয়েস্ট ইউ গাইজ যে এইগুলো এই কয়েকটা ক্যালকুলেশন মাথায় রাখতে, কারণ আমি একটা করতেছি এখন যে 2 ডিভাইড বাই that's 9, 4 8 আর 1। একটা জিনিস আমরা যদি মেনশন করি যে আমাদের দেখো এটা হচ্ছে গিয়ে 2, হ্যাঁ দেখো 7 কার সাথে ডিভাইড করতেছি, 2 সাথে, রিমাইন্ডার কত আসতেছে 1। ওকে, যদি যখন আমরা 8 এর সাথে ডিভাইড করতেছি, তাইলে তো সিন্স হচ্ছে গিয়ে এখন 8 আছে, আমাদের তো রিমাইন্ডার 2 হওয়ার কথা বা সামথিং লাইক দিস। সো যখন আমরা 8 করতেছি তখন কিন্তু ফুললি ডিভাইড হয়ে যেতেছে। এরপর আবার 9 করতেছি, রিমাইন্ডার কিন্তু দেখো 1 আছে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা তিনটা ডিফারেন্ট ক্যালকুলেশন করছি, তিনটার মধ্যে ইদার 0 আসতেছে আর 1 আসতেছে, মানে ডিভাইজার যে আমাদের 2, এই 2টাকে ক্রস করতেছে না। সো আমরা বলতে পারি যে রিমাইন্ডার সবসময় 0 থেকে 0 টু
স্মলার দেন যে ডিভাইজার যে ভ্যালুটা থাকবে, মনে করো এই ডিভাইজার যদি 3 হয়, তাহলে লাস্ট ভ্যালু কত ডির আগে, মানে 3 এর আগে 2। সো 2 পর্যন্ত, মানে 0 থেকে 2 পর্যন্ত রিমাইন্ডারটা হবে। লজিকটা হইলো যে যদি 2 হয়ে যায়, যদি রিমাইন্ডার 2 হয়ে যায়, তাইলে কি হইতো? তাইলে আমাদের এখান থেকে এখানে আরেকবার ডিভাইড করা যেত না, রাইট? সো ডিভাইজারের সমান যদি হয়ে যেত কোনো একটা ডিভাইজার, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেরকম 10 9 4 টাইমস 2, হ্যাঁ 8, তারপর ওটা 8 আবার সেম কিছুই। সো এখন যদি দেখি আমাদের কোশ্চেন 2 আর রিমাইন্ডার 1। সো এখন এখানে যদি মনে করো থাকতো যে 4 হয়ে যেত, তাহলে তো আবার আমরা 4 দিয়ে করতে পারতাম, রাইট? সো ম্যাক্সিমাম রিমাইন্ডারটা হবে 3, কারণ ইফ ইট বিকামস 4 তাহলে আরেকটা সাইকেল রিপিট হইলো। ফার্স্ট সাইকেলে কি ছিল? 2, পরেরটায় 4, পরেরটায় 8, পরেরটায় 10। 2 দিয়ে যদি আমরা আগাইতে থাকি, এই সাইকেলের মধ্যে মাঝখানে যেগুলো ভ্যালুগুলোকে রিমাইন্ডার বলে, রাইট? সো যদি আবার এই সাইকেলটা ফলো করে, তাইলে হচ্ছে কি দেখবা যে আবার রিমাইন্ডারটা 0 হয়ে যাচ্ছে। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। রিমাইন্ডার ইজ বেসিক্যালি, নিয়মটাই এরকম যে ডিভাইজারের, মানে ডিভাইজারের ছোট থাকবে সবসময়, 0 থেকে ডিভাইজারের লাস্ট, মানে মানে ছোট, মানে নেক্সট ছোট যেটা, ওটা পর্যন্তই হচ্ছে কি আমাদের রিমাইন্ডারটা অ্যালাউড। কারণ ইফ ডিভাইজার ইকুয়ালস টু রিমাইন্ডার, তাইলে উই ক্যান ডিভাইড দ্য নাম্বার অ্যাগেন ওয়ান সেকেন্ড। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে রিমাইন্ডার মানে রুলটা কি। সো ইফ আমরা এখন যদি আমরা দেখি, let's say it's a queue, right? queue, এটা যদি বুঝে থাকো তাহলে কিউ ইজ ইকুয়ালস টু এ ডিভ ডি। হ্যাঁ, এ ডিভ ডি, এটা বলতে আমি কি বুঝাই? আমাদের কিউ কি? কোশেন্ট। আমরা কোনো কিছু ডিভাইড করলে কেমনে হয়? লাইক 14 ডিভাইড বাই 7 ইকুয়ালস টু 2। তাইলে 14টা আমাদের কি? ডিভিডেন্ড। কেমন? 7টা ডিভাইড করতেছে, মানে ডিভাইজার এটা। আর এই 2টা তাইলে কি রইলো? কোশেন্ট রইলো। কোশেন্ট কি? যেটা 7 এর টাইমস করলে ডিভিডেন্ডটা যখন আসে, ওটাকেই তো কোশেন্ট বলে না? সো এটা যদি বুঝে থাকি, তাইলে হচ্ছে কি 2 আমাদের কোশেন্ট। সো এটাকেই আমরা শর্ট করে লিখতে পারি, ডিভিশন সাইনের জায়গায় আমরা এরকম বলতে পারি যে এ ডিভ, ডিভিশন সাইনের জায়গায় ডি ইজ ইকুয়ালস টু কিউ। ওকে, আর এ মড ডি ইকুয়ালস টু আর। এখন এ মড ডি মানে কি? এই মডটা বা কোন সময় হয় আর ডিভটা বা কোন সময় হয়? মনে রাখবো, যদি রিমাইন্ডার 0 হয়, তাইলে আমরা এই এক্সপ্রেশনটা লিখতে পারবো যে এ ডিভ কিউ। এর মানে যে এ কমপ্লিটলি ডিভাইড হয়ে যায় ডি দ্বারা, ঠিক আছে? আর অ্যান্সারে একটা আমাদের কোশেন্ট আসে। আর যদি এ কমপ্লিটলি ডিভাইড না হয়, তাহলে একটা রিমাইন্ডার আসে না? সো ওই রিমাইন্ডার বের করার জন্য আমরা লিখি যে এ মড ডি। একটা এক্সাম্পল আমরা যদি দেখে ফেলি, যে 9 মড 4 ইকুয়ালস টু 1। এর মানে যদি আমরা 9কে 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের রিমাইন্ডার আসে 1। আর যদি আমি বলি যে 8 ডিভ 4, তাইলে আমাদের অ্যান্সার আসবে 2। এর মানে কি 2 রিমাইন্ডার? না, আমাদের কোশেন্টটা হচ্ছে গিয়ে 2। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে যখন ডিভ হবে আমাদের অ্যান্সারটা থাকবে কোশেন্ট, আর যখন মড হবে আমাদের অ্যান্সারটা থাকবে রিমাইন্ডার। সো আমরা দুইটা প্র্যাকটিস প্রবলেম করলে আই থিঙ্ক এটা আমাদের জন্য আরও ইজি হবে। সো লেটস সে let's say 101, হ্যাঁ, ডিভাইডেড 101 মড 11, তো আমাদের রিমাইন্ডার কত আসে? ইজি ম্যাথস, 101 11 90 মাল্টিপ্লাই করে 99 আসে। এরপরে কত আসে? 2। ওকে, সো আমাদের মডটা কি হবে? 2। What are the quotient and remainder if, say, question 1 is 101 is divided by divided by 11,
আর 100 নাম্বার 2 হচ্ছে -11 divided by 3. So for the first one, what we are going to do is আমরা যেরকম নর্মালি আমরা ডিভিশন অ্যালগোরিদম বসাই আমরা এরকম বলবো। সো আমাদের কিউ আর আর বের করতে হবে। সো কিউ আর আর তো আমরা ডিভিশন দিয়ে বের করতে পারবো। সো 101 divided by 11. সো আমরা আগে এটা করে ফেলছি দ্য প্রিভিয়াস ম্যাথ। আমরা জানি যেটা করলে আসা হচ্ছে গিয়ে আমাদের রিমাইন্ডার 2। সো আমরা বলতে পারি যে 101 is equals to 11 11 times 9 plus 2, তাই না? যেখানে হচ্ছে গিয়ে আমাদের q is equals to 2, q is equals to 9 আর r is equals to 2। হ্যাঁ, সো এটা করা যাবে। সো হোয়াট ইফ আমরা নাম্বার 2টা করি। নাম্বার 2টা করতে হইলে আমরা যদি আবার যাই ইন দ্য ডিভিশন, আমরা দেখতেছি -11 আমরা এটা 3 দিয়ে ডিভাইড করব। সো লেট মি নো হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার in the let's say take a break or pause this and then do it for yourself আর আমি হচ্ছে গিয়ে এখন রুলটা বলে দেব একটু পরে। Okay, I hope you have paused and did the math. If you did not understand, সমস্যা নেই। So understand one thing, যে আমরা যখন ডিভিশন অফ আ নেগেটিভ নাম্বার করতেছি, সো আমরা আলটিমেটলি আমাদের ডিভিশনের ফর্মুলা চেঞ্জ হচ্ছে না। ডিভিশন নর্মালি আমরা কি করি, যে কোনো ডিভাইড করলে কোনো নাম্বার দিয়ে আমরা এটাকে সাবট্র্যাক্ট করি। সো এই মাইনাস সাইনটা থেকে যায়, ঠিক আছে? অ্যান্ড আমরা কি করব সেটা হচ্ছে, কজ সিন্স আমাদের এটা এই যে এটা মাইনাস, আমরা নর্মালি জাস্ট একটা পজিটিভ নাম্বার সাথে যদি মাল্টিপ্লাই করি, লেটস সে 3 times 3 is 9 আর সাথে তো মাইনাস আছে, সো -9 তাহলে তো -20 হয়ে যায়। So it doesn't come to 0. So whenever we are dividing with a minus symbol, আমরা হচ্ছে গিয়ে একটা মাইনাস মানে কোশেন্ট নিব, সো দ্যাট ওই মাইনাসটা এদিকে রাখলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়। সো সামথিং লাইক -11 + 3, সো অপোজিট সাইন্স হয়ে যায়। I hope you understood what I meant. So if you have understood, তাইলে হচ্ছে গিয়ে আমরা যদি বসি, লেটস সে নর্মালি, তাহলে এই সেন্সে লাইক আপনাদের অ্যান্সার হওয়ার কথা যে -3, যেখানে হচ্ছে গিয়ে আমরা -3 × 3 কত, -9, তাই না? আর -9 আর ইন্টু 2 মানে মাইনাস মাইনাসে প্লাস, ওটা হচ্ছে গিয়ে 2 আসে। তাইলে অ্যান্সারটা হওয়ার কথা ছিল এরকম যে লাইক 11 is equals to আমাদের ডিভাইসের কি 3 ব্র্যাকেটে কি থাকবে -3 আর এটা হবে -2 something, right? What if I tell you যে this is wrong and the answer is, let's say, -3 and then হচ্ছে গিয়ে আমরা এটা 3 নিয়ে এরপরে আমরা -4 দিলাম, এই মাইনাসটা দিকে থাকবে, আমরা হচ্ছে -12 হইল, কারণ -4 × 3 আছে -12, মাইনাস মাইনাসে কাট হয়ে, so this is going to be +1 and therefore the remainder will be 11 is equals to 3 times -4 plus 1.
তাহলে এটা কেন হয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু নো, আমরা জানি যে নর্মালি আমরা ডিভিশনে কি করি, লাইক এক্স আর মাইনাস হচ্ছে গিয়ে স্মল নাম্বার, রাইট? সো টেকনিক্যালি আমাদের যে এই জিনিসটা, 9 তো নর্মালি 11-এর চেয়ে ছোট, কিন্তু যদি আমরা নাম্বার লাইনটা দেখি, 9টা 11-এর চেয়ে ছোট, এটা ঠিক আছে। কিন্তু -9 কি 11-এর চেয়ে, -11-এর চেয়ে বড় না ছোট? আমরা যখন ডিভিশন করতেছি, তখন তো আমরা মাইনাস মাইনাস নিছি না? তাহলে ছোট থেকে আমরা বড় নাম্বার কিভাবে সাবট্রাক্ট করতেছি? কারণ উই নো যে -9 is more larger than -11. Okay, which is why -3 cannot be the quotient, কারণ this math doesn't make sense. ডিভিশনে আমাদের যে নাম্বারটা নিচে থাকবে বা মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করতেছি, ওটা অবশ্যই তো ডিভাইজারের চেয়ে কম, মানে কম হবে, রাইট? বা ডিভিডেন্ডের চেয়ে কম হবে, মাই ব্যাড। সো -11-এর চেয়ে কম হবে, বাট -9 তো -11-এর চেয়ে কম না, রাইট? এটা যদি 0 ধরি, সো -9 is actually greater. We know the number line, which is why আমরা যদি এই ম্যাথটা দেখি, যেখানে আমরা -12 নিছি, আমরা যদি আবার নাম্বার লাইনটা দেখি, তাইলে -10, -11 আর -12। ওকে, সো এখানে কিন্তু -12টা ছোট। ডিভিশনে আমরা নর্মালি করেই আসতেছি এরকম, লাইক আমি আবার রিপিট করতেছি কাজ দিস ইজ সামটাইমস অনেক ক্লিয়ার থাকে না, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়। সো দিস ইজ কাইন্ড অফ দি এন্ড অফ দ্য সেশন। হোপ ইউ উড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাট লেট মি রিপিট হোয়াট আই এম সেইং, যে we always try to divide something with smaller, right? Let's say 3 times 2, 6, 6 কি small না? 6 তো small, কিন্তু আমরা জীবনেও এরকম করছি যে 3 times 3 হচ্ছে 9 আর 7 -9, এরকম কিছু। হোল্ড অন, ভুল সাইন, এরকম কিছু তো আমরা করি নেই, রাইট? হুইচ ইজ ওয়াই আমাদের এটা ফলস। সেম সেম ওয়েতে নেগেটিভের নাম্বার লাইন যদি আমরা দেখি, তাইলে হচ্ছে গিয়ে এটা ফলস হওয়ার কথা, রাইট? সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই মেন্ট, কেন আমরা এই লাইনটা নিছি আর এই লাইনটা নিই নাই। ওকে, সো আলটিমেটলি হচ্ছে গিয়ে এটা অ্যান্সার, and this is the truth, this is the wrong answer. Okay, hope you have understood the method, and please like and subscribe. We are really working hard to help you on your academic process, so please support us. Thank you. This is Sanidok Chaudhary. Till then, assalamu alaikum.